রহিম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা খুব একটা ভালো উদ্যোগ নিয়েছেন, উদ্যোগ নেওয়ার দরকার। বৈষম্য প্রতিরোধ প্রত্যেকটা ধর্মে, প্রত্যেকটা সমাজ কল্যাণমূলক কাজে, প্রত্যেকটা সামাজিক আন্দোলনে এবং কর্মকাণ্ডে এটা বিরাট ব্যাপার। কারণ বৈষম্য থাকলে কোনো জিনিসই আর চলে না। সকল ধর্মে মানুষের খেদমত করার জন্য বলা আছে এবং মানুষের সেবা করতে গেলে বৈষম্য করা যাবে না। বৌদ্ধ ধর্ম বলছে, জীবে দয়া করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। বাইবেলে বলে, লাভ দাই নেইবার অ্যাজ দাই সেলফ। তোমার নিজকে তুমি যতটুকু ভালোবাসো, তোমার প্রতিবেশীকে ততটুকু ভালোবাসবে। এটা বলার অর্থ হলো যে তাদেরকেও দেখাশোনা করতে হবে। মুসলমান ধর্মে আছে, আপনার প্রতিবেশী যদি অভুক্ত থাকে, আপনার আত্মীয় স্বজন যদি নিগৃহীত থাকে, আপনি অনেক ধরনের লোক হলে আপনার এবাদত কবুল হবে না। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের একটা ডেফিনিশন দিয়ে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি সেই ব্যক্তি যে ব্যক্তির নামাজ পড়ে, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তাদেরকে আমি যে ধন সম্পদ দিয়েছি তার থেকে দান করে। দান করাটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট জিনিস। আল্লাহ সমস্ত লোককে দান করার সুযোগ দেয় না। এই জন্য আমরা যদি মনে করি যে আমি একটা সুযোগ পেয়েছি এটা কাজ করার, আমাকে এটাকে আমার প্রতি আল্লাহর একটা অনুগ্রহ হিসেবে ধরে নিয়ে মনে করতে হবে যে এই ভালো কাজটা করার জন্য আল্লাহ আমাকে সিলেক্ট করেছেন। এইভাবে যদি আমরা দেখি তাহলে একটা প্রতিষ্ঠানও এগিয়ে যাবে। যারা এই প্রতিষ্ঠানের জন্য আগ্রহী হয়েছেন, শুভ সূচনা করেছেন, আমি নিশ্চিত তাদের মনে এই কথাগুলি আছে। সুতরাং প্রাথমিক পর্যায়ে আজকের সবার সভাপতি সাহেব যে কথা বলেছেন, আরেকজন যে প্রস্তাব করেছেন, এরকম একটা মিনিমাম টাকা দিয়ে জিনিসটি স্টার্ট করা যেতে পারে। এটা হলো সদস্য হওয়া। দান করা হলো পরে। দানটা হলো আপনি আপনার সুযোগ অনুসারে করবেন, আপনার সামর্থ্য অনুসারে করবেন। সদস্যটা সবার সমান থাকতে হবে, এখানে বৈষম্য করা যাবে না।